নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের রাহুল ঘোষ আর আরজি বং ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত। আর তার সাথে স্বাগত আজকে আমার নতুন একটা ট্রাভেল ব্লগে। তো বন্ধুরা, আজকে আমি কোথায় চলে এসেছি সেটা আমার থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো। হ্যাঁ বন্ধুরা, ঠিক আজকে চলে এসেছি নন্দীগ্রামে যে বিখ্যাত বিষ্ণু পুজো হয় এবং বিষ্ণু পুজোর যে বিশাল বড় মেলাটা হয় সেটাই তোমাদের আজকে আমি দেখাতে চলে এসেছি নন্দীগ্রামে আমার বৌদির বাড়ি। তো সেখানে আজকে এসেছি তোমাদের কাছে বিষ্ণু মেলা এবং বিষ্ণু পুজো দুটোই তুলে ধরবো। তো চলো দেখে নিই, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, নন্দীগ্রামের রীতি অনুযায়ী আজও প্রচলিত আছে বিষ্ণু ভগবানের কাছে যারা মনস্কামনা করেন এবং সেই মনস্কামনা পূরণ হলে এরকম বাজনা বাজিয়ে কিন্তু হৈ হৈ করে পুজো দিতে যান ভক্তেরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা অপূর্ব লাগছে। এই গ্রাম্য পরিবেশে মনটা জাস্ট ভরে যাওয়ার মতন। আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কৃষ্ণনগরের বৃহৎ বিষ্ণু মেলায়। বন্ধুরা, উপরে লেখা আছে, দেখতে পাচ্ছ, আমার আপনার সবার বিষ্ণু মেলা। তো চলো বন্ধুরা, ভেতরে যাই এবং দেখি বিষ্ণু মেলায় আপনাকে স্বাগত। চলো বন্ধুরা, ভেতরে গিয়ে দেখি। বন্ধুরা, ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খিচুড়ি ভোগ রান্না হচ্ছে, যেটাকে অন্ন বলে থাকি। দেখতে পাচ্ছ বন্ধুরা, বড় বড় কড়াই হাঁড়িতে কিন্তু অন্ন রান্না হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এবছরে এদের থিম কিন্তু অযোধ্যার রাম মন্দির, আর তার পাশে আছে মাঠ জুড়ে মেলা এবং মেলায় অসংখ্য লোকের সমাগম হয়েছে। বন্ধুরা, রাম মন্দিরটা তোমরা দেখো কতটা অপূর্ব লাগছে। বিকেলবেলা যখন লাইটিংটা হবে আরও সুন্দর লাগবে, সুন্দর থেকেও সুন্দরতম লাগবে। কত লোকের সমাগম এখানে হয়েছে তোমরা দেখো। আর এটি হচ্ছে মন্দিরের মুখ্য গেট। চলো বন্ধুরা, ভেতরে ঢুকবো এবং দেখে নেবো। ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটা, এবং ঠিক সামনেই আছে বিষ্ণু ভগবানের মূর্তি, যেখানে পুজো করা হয়েছে এবং ভক্তরা সেখানে প্রণাম করতে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ, ভিড়ের জন্য আমরা ভেতরে ঢুকতে পারলাম না। এর ঠিক পাশেই তোমরা দেখতে পাবে একটি শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটা কিন্তু পুজো করা হয়েছে। দেখো তোমরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ছোট বড় অসংখ্য বিষ্ণু ভগবানের মূর্তি। তোমাদের জানিয়ে রাখি, এখানে যারা মানসিক করে থাকে তারা কিন্তু এই বিষ্ণু ভগবান এখানে দিয়ে থাকেন। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে রাম রূপে বিষ্ণু ভগবান এবং লক্ষ্মণ, এবং নিচে রয়েছে হনুমান। এই মূর্তিটি কিন্তু পুজো করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। এবং আশেপাশে ডেকোরেশনটা তোমরা দেখো। এটা কিন্তু বিষ্ণু ভগবানের মূল মন্দির। এই মন্দিরটি কিন্তু সারা বছর এখানে থাকে এবং এখানেই পুজো করা হয়। দেখতে পাচ্ছ এখন পুজো করা হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভক্তরা এখানে দণ্ডি দিচ্ছে। যারা এখানে পুজো দিয়ে থাকেন, মানসিক করে থাকেন, তারা দণ্ডি দেয় এবং দণ্ডি দেওয়ার পরে এই পুকুরে কিন্তু স্নান করতে হয়। এটি প্রতিস্থাপিত পুকুর। প্রয়াগরাজে চলছে কুম্ভ মেলা এবং কৃষ্ণনগরে চলছে বিষ্ণু মেলা। এই বিষ্ণু মেলায় প্রবেশ করতেই আমরা দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের পুতুলের দোকান এবং তার পাশে রয়েছে জামা কাপড়ের দোকান, আইসক্রিমের দোকান এবং তার পাশে রয়েছে খাবারের দোকান। এখানে কিন্তু ছোট বড় অসংখ্য দোকান কিন্তু এখানে রয়েছে। এই মেলা কিন্তু 10 দিন থাকবে। এই মেলায় বাচ্চাদের চড়ার জিনিস এবং মেয়েদের কসমেটিকের দোকান সমস্তটাই বসেছে, এবং মুখরোচক খাবারের দোকান। এবং এখানে দেখতে পাচ্ছ অনেক লোকের সমাগম এখানে হয়েছে এবং এখানে কিন্তু সব নিরামিষ খাবার পাওয়া যায়। মেলায় যে স্টেজটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সন্ধ্যাবেলা প্রোগ্রাম হবে, যার দরুন এখানে স্টেজ তৈরির কাজ চলছে। এবং পেছনে তোমরা দেখতে পাচ্ছ কত ভক্তরা এখানে বসে আছে। এখানে কিন্তু কিছুক্ষণ পর ভোগ প্রসাদ দেওয়া শুরু হবে। তোমাদের বলে রাখি, তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা যেখান থেকে আসো না কেন, তোমাদের মেছেদায় আসতে হবে এবং মেছেদা থেকে গাড়ি ধরে তোমাদের পৌঁছে যেতে হবে সিদ্ধেশ্বর বাজার, এবং সেখান থেকে অটো বা টোটো ধরে তোমরা পৌঁছে যেতে পারো এই মেলায়। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে
তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। আমার পরবর্তী যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো আরও রোমাঞ্চকর হতে চলেছে, তো সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলো বন্ধুরা, টাটা, তোমার সাথে দেখা হচ্ছে আমার নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। বাই বাই।